হ্যালো এভরিওয়ান, বি পাখি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ আজকে আমি আন্ডা রান্না করব। আর আন্ডা রান্না করার জন্য আলু আর আন্ডা আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। তো আলুটা আমি ভালো করে কেটে মেটে ধুয়ে এখানে গরম জলের মধ্যে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে রেখে দিয়েছি। আর রাখার পরে এখানে দেখো ডিম আর আলু কড়াইতে সেদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে দেখো এখানে হয়ে গেছে প্রায়। এটা এর মধ্যে একটা আম দিয়েছিলাম, আমের শরবত করবো তো তাই। তো এখানে দেখো সব কিছু মানে ছোলামোলা হয়ে গেছে। আলু ছুলেই দিয়েছিলাম। এখানে হচ্ছে মানে ডিমটা ছুলে মুলে এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াইটা উনুনের উপরে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আর খুন্তি দিয়ে আমি সারা কড়াইতে তেলটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছ, না হলে আমার ডিমটা লেগে যাবে। লেগে গেলে আমি আর উল্টাতে পারবো না। তার জন্য আমি এখানে দেখো উনানে রান্না করছি। আর উনুনেই রান্না করি। আর খুব প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এখানে দেখো আমি একে একে সব ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মানে হচ্ছে। আর এখানে লেগে ধরেনি কড়াইতে। তো দেখতে পাচ্ছ এখানে তুলে নিয়েছি ডিমটা। আর ডিমটা তুলে নেওয়ার পর এখানে বাকি তেলটা মধ্যে আমি রান্না করবো। আর এখানে আমি গোটা জিরে দিচ্ছি। আর এখানে দেব আমি হচ্ছে গোটা গরম মশলা। দেখতেই পাচ্ছ এখন আমি গোটা গরম মশলাও দিয়ে দেবো এর মধ্যে। তো গোটা গরম মশলা দিয়ে এখন আমি কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কড়াইতে নাড়াচাড়া করে এখন আমি পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেব। আর না, আমার নাড়াচাড়া করতে খুব ভালোই লাগে, খুন্তি দিয়ে ঘাটাঘাটি করতে। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই যাচ্ছে। হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদা বেটেছি আমি, মানে শিল নোড়াতে বেটেছি। আর এখানে দেখো আমি রসুন বাটা দিলাম। রসুন আমার প্রচণ্ড ভালো লাগে। আর রসুন দিয়ে বেশি রান্না করলে আমার একটু বেশি পছন্দ। তো দেখো এখানে আদা রসুন জিরে ধনে, মানে জিরেটা দেইনি, ধনে বাটা দিয়েছি। এই কটা জিনিস দিয়ে, আর এখানে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে দেখো নুন দেওয়া হয়ে গেছে। আমি নুনটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটা সুন্দর কালার এসছে। তো কালারটা অনেক সুন্দরই এসছে। এরপরে দিচ্ছি, ভাজার পরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করতে আমার বেশি পছন্দ হয়, কেননা কালারটা অনেকটা সুন্দর হয়। তো কালারটা সুন্দর। আর এখানে আমি নুন দিচ্ছি। নুনটা আমি দিয়েছিলাম, সরি, নুন দিয়েছি, হলুদটা দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ভুলে যাই সব কিছু, মানে ঠিকঠাকভাবে বলতে পারি না, ভুলে যাই। রান্নায় অত আমি এক্সপার্ট নই, আমি পারি না বেশি রান্না করতে, কিন্তু যখন করি তখন ভালো হয়। তো এই রান্নাটাও অনেকটা সুন্দর হবে, জাস্ট মন দিয়ে করছি। আর এখানে দেখো ভেজে রাখা ডিম আর আলু একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। তো কষানোর কী আছে, সব কিছু সেদ্ধ, বেশিক্ষণ আমার টাইম লাগবে না। সেদ্ধ করে রান্না করলে বেশি সময় লাগে না। তো এখানে আমি সামান্য পরিমাণে জলটাও দিয়ে দেবো। এটা হচ্ছে গরম জল, যেটা আমি গরম করে রেখেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম। আর দেখো এরপরে অনেকটা সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে। আমার এই ফার্স্ট টাইম আমি ডিম রান্না করছি, তো অনেকটা সুন্দর মানে গন্ধ বেরিয়েছে। আর এখানে দেখো কষানো হয়ে গেছে। কষানোর পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা হয়ে গেছে। জল দিয়ে আমি উনুনে জাল দিয়ে আমি চলে গেলাম আমার কাকির বাড়ি। আমার পাশেই আমার কাকির বাড়ি। তো কাকিরা এখানে সবাই, আমার বুনু টুনু সবাই মিলে আম মাখা করছে। তো এই আমগুলো হচ্ছে চুরি করে নিয়ে এসছে ওরা সবাই। তা আমি বলেছি আমাকেও দিবি। আমাকে একটা আম দিয়েছে, সেদ্ধ দিয়েছিলাম, আমি শরবত করবো তাই। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। কাকি আমি সেম কালারের নাইটি, ওখানে দু বোন, ওরা দুজনেও সেম কালারের টি শার্ট পরেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার বৌদি আম দেখাচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে আমার খুব গরম লাগছে, তার জন্য আমার প্রচণ্ড পরিমাণে আমি ওড়না ফোড়না কিছু নেই না, নাইটিই পরছি। যে মানুষ আমি নাইটি পরি না, কিন্তু এত গরমে নাইটি পরতে হচ্ছে। আর এখানে দেখো আম মাখা করছে, এইভাবে আম মাখা করে খাবে, মানে খুবই ভালো লাগে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কেননা মেশিনে কুচিয়ে তারপরে খাই। তো ওই বৌদি উনি প্রতিদিনই বলবে আম মাখা কর, আম মাখা কর। ওনার একটু টক খেতে বেশি জানে কি কেন, আমার একটুও ভালো লাগে না, কম ভালো লাগে, বেশি না। এইভাবে তো চাবিয়ে চাবিয়ে খেতে পারি না। আর এদেরকে কুচি কাঁচা করে আম মাখা দিয়ে তাড়িয়ে দিলাম যে যা তোরা অন্য জায়গায় যে বসে বসে খা, আর না হলে বেশি ভাগ বসাবে। আর দেখতে পাচ্ছ তারপরে আমি এখানে ব্যাক ক্যামেরা করে নিয়ে আমি আবার বসে রয়েছি, ঘামছি। দেখতে পাচ্ছ গলা মলা করে ঘেমে জল হয়ে গেছে। মাথার চুলটা পুরো পাগলের মতো উঁচু করে বেঁধে রেখে দিয়েছি, কোনো সাজগুজ কিচ্ছু না। এত গরমে আর কোনো কিছু ভালো লাগে না, সাজতেও ইচ্ছা করে না। আর এদিকে দেখো আমি আম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমটা ভালো খেতে, কিন্তু টক, চাবাতে হবে তো। আর আমি তো মেশিনে কুচিয়ে খাই, ওটা গিলে গিলে খেয়ে নিই। আর এটা তো চাবাতে হচ্ছে, আমার দাঁতগুলো পুরো টক হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি আর একবার নেব, আমি দুবারই নিয়ে খাবো। তো তারপরে আমি আরও একবার নিয়ে নিলাম আম।
তোমরা এইভাবে আম খাবে। আর গরমে একটু টক খেতে মানে ভালোই লাগে, খাওয়াটাও ভালো উপকার। তো দেখো আর এই গরমে তো সবথেকে বেশি লেবুর শরবত করে খাবে, তাহলেই ভালো। আর এইখানে দেখো আম খাওয়া শেষ, আর এখানে গরম মশলা বেটে দিয়ে দিলাম, আর এখানে আমার তরকারিটা হয়েও গেছে, ডিমের তরকারি। তো দেখো কালারটা অনেকটা সুন্দর এসছে। আর আজকের রান্না আমার এখানেই শেষ। আর এই যে আমি নামিয়ে নিয়েছি, কালারটা অনেক অনেক সুন্দর। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে। টাটা।